হ্যালো বন্ধুরা, সিঙ্গাপুর ভ্রমণের চতুর্থ পর্বে আপনাদের সবাইকে জানাই স্বাগত। সিঙ্গাপুর ভ্রমণের তৃতীয় পর্বে সিঙ্গাপুরের বিখ্যাত উন্মুক্ত চিড়িয়াখানায় আমাদের ভ্রমণের অভিজ্ঞতা আপনাদের সামনে তুলে ধরেছিলাম। যদি এখনো ভিডিওটি না দেখে থাকেন তাহলে আই বাটনে ক্লিক করে দেখে নিতে পারেন। আজকের ভিডিওতে থাকছে সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন পার্ক আর গার্ডেন্স বাই দ্য বে ভ্রমণের অভিজ্ঞতা। জু থেকে বেরিয়ে আমরা এখন যাচ্ছি মারলায়ন পার্কে। তো একটা স্টপেজ তো চলে এসছে, এরপরে আরও একটা বাস ধরবো যেটাতে 53 মিনিট মতো সময় লাগবে। এখন আমরা স্প্রিং লিফ নেচার পার্কে নেমে গেছি। এরপর এখান থেকে বাস ধরবো 167 নাম্বার বাস, যেখান থেকে গিয়ে আমরা নামবো এসপ্ল্যানেড স্টেশন, আর এটাতে 40টা স্টপ পড়বে। সিঙ্গাপুরের রাস্তাঘাট যেমন সুন্দর, যানবাহনও ততটাই সুন্দর আর আরামদায়ক। কখন যে নিজের গন্তব্যে পৌঁছে যাবেন বুঝতেও পারবেন না। আমরা 167 নাম্বার বাস থেকে নামলাম। এটা হচ্ছে আফটার এসপ্ল্যানেড স্টেশন এক্সিট ডি। এরপরে এখান থেকে মারলায়নের জন্য যাব। এই সোজা আমাদেরকে চলে যেতে হবে। মারলায়ন পার্কে যাওয়ার রাস্তাতেই দেখতে পেলাম সিঙ্গাপুরের বিখ্যাত এসপ্ল্যানেড থিয়েটার্স। আচ্ছা, এখানে দেখো লার্জেস্ট অল্টারনেটিভ মিউজিক ফেস্টিভ্যালও এখানে হচ্ছে। বাস স্টপ থেকে মাত্র 3 থেকে 4 মিনিটের হাঁটা পথেই পৌঁছে গেলাম সিঙ্গাপুরের বিখ্যাত মারলায়ন পার্কে, যেখানে রয়েছে 28 ফুট লম্বা একটি মূর্তি, যার মাথাটি সিংহের এবং দেহটি মাছের। এই মারলায়ন মূর্তিটি সিঙ্গাপুরের জাতীয় প্রতীক হিসেবে স্বীকৃত। চলে এসছে সিঙ্গাপুরের ফেমাস মেরিনা বে স্যান্ড হোটেল। দেখো কি অপূর্ব সুন্দর লাগছে। এই ওপরে কিন্তু একটা ইনফিনিটি পুল রয়েছে। মেরিনা বের একদিকে এই মারলায়ন পার্ক, অন্যদিকে চোখ ধাঁধানো বিলাসবহুল হোটেল মেরিনা বে স্যান্ডস, আর তার পাশে সিঙ্গাপুর ফ্লায়ার ও এসপ্ল্যানেড থিয়েটার। সব মিলিয়ে জায়গাটির সৌন্দর্য ভাষায় প্রকাশ করা সত্যি খুব কঠিন। মারলায়নের সামনে এলাম, অনেক আশা ছিল যে এখানে এই লাইনের সামনে দাঁড়িয়ে একটা ফটো তুলবো, কিন্তু সব আশা চূর্ণ বিচূর্ণ। মেনটেনেন্সের জন্য পুরো মারলায়ন এখন ঢাকা রয়েছে। মারলায়নে তো এখন মেনটেনেন্স চলছে, কিন্তু দুধের স্বাদ ঘোলে মেটালাম। এখানে একটা ছোট্ট মারলায়ন রয়েছে, এটা দেখেই আমরা আজকে মজা করলাম। সন্ধেবেলার আলো ঝলমলে মারলায়ন পার্ককে অপূর্ব সুন্দর লাগছিল।
চমৎকার সন্ধ্যার সাক্ষী কেবল আমরাই ছিলাম না, ছিল পূর্ণিমার চাঁদও। মেরিনা বের জলে বোটে ঘুরতে ঘুরতে এই জায়গাটির সৌন্দর্য উপভোগ করতে চাইলে সেটাও করতে পারবেন মাত্র $25 বিনিময়ে, ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য প্রায় 1500 টাকা। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে গেলাম গার্ডেন্স বাই দ্য বেতে। মার্লায়ন পার্ক থেকে গার্ডেন বাই দ্য বে যাওয়ার জন্য মেট্রো এবং বাস দুভাবেই যাওয়া যায়। বাসে করে গার্ডেন্স বাই দ্য বে যেতে হলে মার্লায়ন পার্ক থেকে 8 মিনিট হেঁটে যেতে হবে দ্য সেল বাস স্ট্যান্ডে। ওখান থেকে 106 নাম্বার বাস ধরে 3টে স্টপের পরেই পৌঁছে যাবেন মেরিনা বে স্যান্ডস থিয়েটারে। সেখান থেকে 4 মিনিট মতো হাঁটলেই পৌঁছে যাবেন গার্ডেন্স বাই দ্য বেতে। আর মেট্রোতে যেতে হলে মার্লায়ন পার্ক থেকে 6 মিনিট মতো হেঁটে যেতে হবে র্যাফেলস প্লেসে। সেখান থেকে ইস্ট ওয়েস্ট লাইনের মেট্রো ধরে আউটরাম পার্কে নামতে হবে। আউটরাম পার্ক থেকে আবারও থমসন ইস্ট কোস্ট লাইনের মেট্রো ধরতে হবে। 4টি স্টপ পরেই পৌঁছে যাবেন গার্ডেন্স বাই দ্য বেতে। আমরাও মেট্রো করেই গার্ডেন বাই দ্য বেতে গেছিলাম। এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়ার জন্য গুগল ম্যাপ আমাদের সর্বক্ষণের সঙ্গী ছিল। সিঙ্গাপুরের উল্লেখযোগ্য আকর্ষণগুলির মধ্যে অন্যতম হল গার্ডেন্স বাই দ্য বে। গার্ডেন্স বাই দ্য বেতে এসে প্রথমেই চোখে পড়বে টিকিট কাউন্টার, যেখান থেকে আপনারা শাটল কারের টিকিট এবং এখানে যে সমস্ত অ্যাক্টিভিটিস রয়েছে সেই সমস্ত জায়গার টিকিটও কেটে নিতে পারবেন। সেপ্টেম্বর মাসে সিঙ্গাপুরে মিড অটম ফেস্টিভ্যাল চলছিল, আর সেই উপলক্ষে সেজে উঠেছিল সমগ্র গার্ডেন্স বাই দ্য বে।
সময় কাটিয়ে চলে গেলাম মেরিনা বে স্যান্ডসের একেবারে সামনে। কাছ থেকে এই বিলাসবহুল হোটেলটিকে আরো সুন্দর লাগছিল। এই স্থান থেকেই গার্ডেন্স বাই দ্য বে লাইট শোটির অপূর্ব সুন্দর দৃশ্য প্রত্যক্ষ করা যায়। সিঙ্গাপুরের মূল আকর্ষণগুলির মধ্যে অন্যতম এই গার্ডেন্স বাই দ্য বে লাইট শো। লাইট শোটি একেবারে কাছ থেকে উপভোগ করার জন্য আমরা ড্র্যাগন ফ্লাই ব্রিজ হয়ে চলে এলাম শোয়ের জায়গাতে। শোটি সর্বসাধারণের জন্য একেবারে বিনামূল্যে ছিল। এটি একটি লাইফ টাইম এক্সপিরিয়েন্স ছিল। যারা সিঙ্গাপুরে ঘুরতে আসবেন ভাবছেন, তারা এই লাইট শোটি একেবারেই মিস করবেন না।
লাইট শো এর পরে দেখে নিলাম মিড অটম ফেস্টিভ্যালের একটি অনুষ্ঠান। অনুষ্ঠান দেখে টিকিট কেটে চলে গেলাম সুপার ট্রি অবজারভেটরিতে। এক্ষেত্রে টিকিট বাবদ আমাদের লেগেছিল জনপ্রতি $22 মতো, ইন্ডিয়ান কারেন্সিতে যার মূল্য প্রায় 1400 টাকা। এখান থেকে রাতের আলো ঝলমলে সিঙ্গাপুরকে অপূর্ব সুন্দর লাগছিল। সুপার ট্রি অবজারভেটরির ঠিক নিচেই একটি ছোট্ট ক্যাফে আছে, যেখানে পছন্দের খাবারের স্বাদ নিতে নিতে উপভোগ করতে পারবেন রাতের সিঙ্গাপুরের অপূর্ব দৃশ্য। গার্ডেন্স বাই দ্য বে থেকে বেরিয়ে আবারও মেট্রো ধরে চলে গেলাম লিটল ইন্ডিয়াতে ডিনার করতে। ডিনার করলাম কৈলাস নামে একটি ভেজ ইন্ডিয়ান রেস্টুরেন্টে। যার প্রতিটি খাবারের স্বাদ ছিল অপূর্ব। আশা করি আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আজকে তাহলে এই পর্যন্তই। সিঙ্গাপুর ভ্রমণের ৫ম পর্ব নিয়ে ফিরে আসছি খুব তাড়াতাড়ি। ততদিন সঙ্গে থাকবেন।